যে কোনো নিরামিষ দিনে বা ভোগের রান্নায় যদি এইভাবে ফুলকপিটা রান্না করেন, সত্যি বলছি এর স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের বানানো এই ফুলকপির রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো দুধ ফুলকপি। না লাগবে এর মধ্যে টক দই, আর না লাগবে কোনো রকম বেশি মশলা। সামান্য মশলায় এই রান্নাটা যে এতটা ভালো হয়, সত্যি বলছি রেসিপি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আজকের রেসিপি তৈরির জন্য আমি এখানে প্রথম মিডিয়াম সাইজের দুটো ফুলকপি নিয়েছি। এখন এই ফুলকপিগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। আর ফুলকপি না ডাঁটিটাকে খুব বেশি ছোট করা যাবে না, তাহলে এই রেসিপিটা দেখতে ভালো লাগবে না। একটু লম্বা করে রাখবো, আর এই ডাঁটির অংশটা এইভাবে একটু চিড়ে দেব। সমস্ত ফুলকপিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন না এই ফুলকপির মধ্যে আরও বেশ কিছুটা জল দিয়ে দেব, আর এই ফুলকপির মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যদি এর মধ্যে কোনো রকম পোকামাকড় থাকে সেটা বেরিয়ে যাবে। আর এই রেসিপিটা না ফুলকপি কোনো রকম সেদ্ধ না করেই রান্নাটা করতে হবে। আর দেখুন, এই রেসিপির জন্য একটা সামান্য মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিলাম 5 থেকে 6টা বড় সাইজের কাজু, 1 চামচ মতো চারমগজ, আর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা দুধ। এবার এইটাকে 10 থেকে 15 মিনিট একটু ভিজিয়ে রাখবো, এটা মিক্সিতে দিয়ে আমরা ব্লেন্ড করার জন্য। এবার দেখুন, এটা 10-15 মিনিট পর আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। সমস্ত দুধ সহ কিন্তু এটাকে ভালো করে মিহি পেস্ট করে নিচ্ছি। আর দেখুন, খুব ভালো করে কিন্তু এই পেস্টটাকে রেডি করে নিতে হবে। এই সামান্য মশলায় না আজকের ফুলকপির রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়। আর এখানে ভালো করে কিন্তু মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে ধুয়ে এই বাটির মধ্যে দিয়ে দেব। রান্নার জন্য মশলা কিন্তু এদিকে রেডি। আমরা গ্যাস ওভেনটা অন করে কড়াই বসিয়ে দেব। আর আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলে করার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটা বেশি ভালো হয়। তেল পরিমাণ মতো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। আগের থেকে ফুলকপিগুলো যে জলে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে বেশ কিছুটা করে ফুলকপি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। একসঙ্গে সম্পূর্ণ ফুলকপি দেব না, এতে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। তো দেখুন, এবার চাপা ঢাকা দিয়ে আমি ফুলকপিগুলো যতক্ষণ না 50% মতো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু ভেজে নেব। তো দেখুন, আমার ফুলকপির কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এখানে বেশ কিছুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ফুলকপি ভাজার সময়। এবার তেল ঝরিয়ে সম্পূর্ণ ফুলকপিগুলো উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আরও বেশ কিছুটা ফুলকপি আমার ভাজতে বাকি ছিল, সেগুলোকে একইভাবে দিয়ে কিন্তু ভেজে নেব। আর ভালো করে না ভেজে তবেই রান্নাটা করবেন, তাহলে খেতে বেশি টেস্টি হবে। তো দেখুন, আরও 1 চামচ মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল অ্যাড করে দিলাম। এই তেলে ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 1/2 চামচ মতো গোটা জিরা। সমস্ত ফোড়নগুলোকে ভালো করে ভেজে 1 চামচ দিয়ে দিচ্ছি আদা পেস্ট। আদা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন, তারপর আদা দেবেন। শুধু যেহেতু আদার পেস্ট এখানে ব্যবহার করছি, তেলের মধ্যে পড়ার সময় কিন্তু অনেকটা ছিটে আসতে পারে। আদাটার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আগের থেকে রেডি করে রাখা কাজু চারমগজের পেস্টটা অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা আস্তে আস্তে ছেড়ে আসছে। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, যেহেতু এর মধ্যে কাজু বাদাম, চারমগজ আর দুধ দেওয়া আছে, তলায় লেগে যাওয়ার চান্স বেশি থাকে। তো দেখুন বন্ধুরা, এবার আমি কিন্তু এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তেলটা ছেড়ে আসলে 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য অ্যাড করে দিলাম। ভালো করে কিন্তু এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। আর দেখুন, আস্তে আস্তে কিন্তু তেলটা ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 কাপ মতো দুধ আর 1 কাপ পরিমাণে জল। এখানে কিন্তু আপনারা বেশি পরিমাণে ফুলকপি ব্যবহার করলে জল আর দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর একটা কথা বলি, এখানে কিন্তু সম্পূর্ণ দুধ দিয়ে কিন্তু গ্রেভিটার মানে ঝোলটা বানাতে পারেন, তবে আমার হাতের কাছে আর ছিল না, তাই জল আর দুধটা সম পরিমাণে দিয়ে দিলাম। এবার ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ কিন্তু এর মধ্যে ফুলকপি অ্যাড করা যাবে না। দেখুন, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, আর সম্পূর্ণ ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। হালকা হাতে সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে এইভাবে রান্না করব। আস্তে আস্তে রান্নাটা করলে এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসে, আর রেসিপিটাও খেতে বেশি ভালো হয়। 5 মিনিট পর দেখুন, ঢাকাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে বেরিয়ে এসছে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাসুরি মেথি,
দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, মিষ্টিটা অবশ্যই ব্যবহার করতে হবে, নালে খেতে ভালো হবে না। আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা, 1 চামচ ঘি। সব শেষে কিন্তু আমি এখানে লবণটা ব্যবহার করব, না হলে ফুলকপি কিন্তু একদম নরম হয়ে গলে যেতে পারে। আর দেখুন দারুণ টেস্টি কিন্তু দুধ ফুলকপি একদম তৈরি হয়ে গেল। এইভাবে বানিয়ে না যে কোনো ভোগের দিনে আপনারা এটা পরিবেশন করতে পারবেন। আর যে কোনো দিনে কিন্তু পোলাও, ফ্রায়েড রাইস, এমনি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজকের বানানো এই ফুলকপির রেসিপিটা না আমার বিশেষ করে শুক্রবারে কাজে লাগে। আমার ঘরে যেহেতু সন্তোষী মা আছে, কোনো রকম টক দই ব্যবহার করতে পারি না, তাই এটা কিন্তু আমি শুক্রবারের জন্য রাখি মাঝে মধ্যে। আমার বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপি। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।